আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাস্ট মেডিকেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে লো প্রেশার বা নিম্ন রক্তচাপ কেন হয় এবং লো প্রেশার হলে করণীয় কী। লো প্রেশার হচ্ছে এমন একটি অবস্থা যখন আপনার প্রেশার স্বাভাবিকের চেয়ে কমে যায়। সাধারণত 90/60 মিলিমিটার/মার্কানি এর নিচে হলে তখন তাকে লো প্রেশার হিসেবে ধরা হয়। লো প্রেশার বিভিন্ন কারণ হতে পারে। আসুন জেনে নেই কিছু প্রধান কারণ সম্পর্কে। লো প্রেশারের যতগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রথমে রয়েছে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে প্রেশার কমে যেতে পারে। ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আবার বিভিন্ন কারণ হতে পারে যার কারণে প্রেশার কমে যেতে পারে। যেমন পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভ্যাস না থাকা। যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা না হয় তাহলে শরীরে পানি শূন্যতা হতে পারে যার কারণে প্রেশার কমে যেতে পারে। অতিরিক্ত ঘামের কারণেও ডিহাইড্রেশন হতে পারে। শারীরিক ব্যায়াম, অতিরিক্ত তাপমাত্রা বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে পানি বের হয়ে যায় যার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এবং যার কারণে প্রেশার কমে যেতে পারে। ডায়রিয়া এবং বমির কারণে শরীরে পানি শূন্যতা হতে পারে। ডায়রিয়া এবং বমির কারণে শরীর থেকে দ্রুত পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায় যার কারণে শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়। আর পানি শূন্যতা হলে সেখানে প্রেশার কমে যায়। আবার শরীরে জ্বর থাকলেও অতিরিক্ত পানি শরীর থেকে বের হয়ে যায় যার কারণে পানি শূন্যতা দেখা দিতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে গর্ভাবস্থা। অনেক নারীর গর্ভাবস্থায় প্রেশার কমে যেতে পারে, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টারে। 3 নম্বর কারণ হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা, যেমন ব্রাডিকার্ডিয়া। হৃদযন্ত্রের কাজ কমে গেলে রক্তচাপ কমে যেতে পারে। 4 নম্বর রয়েছে এন্ডোক্রাইনের সমস্যা, যেমন অ্যাডিসনস ডিজিজ, থাইরয়েড সমস্যা ইত্যাদি। এছাড়াও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সেপটিক শক বা রক্তের সংক্রমণ এবং পুষ্টির অভাবেও লো প্রেশার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে লো প্রেশার হলে কি করা উচিত। প্রথমত, পর্যাপ্ত পানি পান করুন। ডিহাইড্রেশন থেকে বাঁচতে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। দ্বিতীয়ত, স্বাস্থ্যকর খাবার খান। কিছুটা লবণযুক্ত খাবার খান, তবে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন। তৃতীয়ত, ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করুন। হঠাৎ করে বসা থেকে উঠলে বা শোয়া থেকে বসলে মাথা ঘুরতে পারে, এ কারণে ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করুন। চতুর্থত, কম্প্রেশন স্টকিং ব্যবহার করুন। এটি রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করুন, ধূমপান, অ্যালকোহল পরিহার করুন। এগুলো লো প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে। অবশ্যই মনে রাখবেন, আপনার লো প্রেশারের সমস্যা যদি গুরুতর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে রক্ত পরীক্ষা, ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা লাগতে পারে। লো প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সচেতন থাকা এবং সঠিক পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।